আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে আমি প্লে গ্রুপের শ্রেণী শিক্ষক শারমিন সুলতানা শ্যামলী। ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন তো করোনার সেই আমাদের যে ভয়াবহ অবস্থা ছিল, এখন তো অনেকটাই কমে গেছে, তাই না? এখন তো আগের মতো আমরা করোনাকে ভয় করছি না। কিন্তু সোনামণিরা, আমরা করোনাকে তেমন ভাবে ভয় করছি না, স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাচ্ছি। তারপরেও আমাদের সাবধানে থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তাই তো ছোট্ট সোনামণিরা? আচ্ছা ছোট্ট সোনামণিরা, আমরা ক্লাসে যাওয়ার আগে একটু বিনোদন করে নিই। আসেন আমরা সবাই মিলে খোকন খোকন ডাকপাড়ি ছড়াটি একসাথে অভিনয় করি। আপনারা সবাই প্রস্তুত হয়ে যান এবং আমার সাথে অবশ্যই কিন্তু ছড়াটি করবেন। কি করবেন তো? আচ্ছা। খোকন খোকন ডাকপাড়ি, খোকন মোদের কার বাড়ি, আয়রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। ছোট সোনামণিরা, আজকে রবিবার, আজকে আমাদের বিষয় গণিত, বাংলা এবং টয়সের ব্যবহারিক খেলা। আমরা সবাই গণিত ক্লাসে চলে যাই। ছোট সোনামণিরা, দেখুন তো আজকে কি আছে। পেয়ারাগুলো গণনা করে 16 সংখ্যাটি মনের মতো করে রং করুন। দেখি তো 16টি পেয়ারা আছে কিনা। আমার সাথে সাথে গুনবেন, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16। আমরা 16 সংখ্যাটি সুন্দরভাবে রং করব। আমি আজকে গোলাপি রং নিয়েছি, আপনারা চাইলে যে কোনো গাঢ় রং নিতে পারেন। চলুন, আপনারা সবাই কিন্তু বোর্ড নিয়ে এবং এই শীটটা নিয়ে বসে পড়ুন। আমার সাথে সাথে সবাই একসাথে রং করবেন, ঠিক আছে? আসুন, আমি প্রথমে কি করব, 1 সংখ্যাটি রং করব। রং করার সময় প্রথমেই আমরা বর্ডারটা করে নিব। 1-এর সাইডে যে অংশটা আছে সুন্দরভাবে বর্ডার করব। আপনারা সবাই বর্ডার করছেন তো, তাই না? না করলে এখনই শুরু করে ফেলুন। আস্তে আস্তে বর্ডার করব। বর্ডার করার সময় আমরা লক্ষ্য রাখবো রং দাগের বাইরে যাবে না, তাই তো ছোট সোনামণিরা? আমাদের রং দাগের বাইরে গেলে আমরা কি করব, ইরেজার দিয়ে মিশিয়ে ফেলবো, তাই তো? আমরা লক্ষ্য রাখবো আমাদের রং সুন্দরভাবে হবে, রং দাগের বাইরে যাওয়া যাবে না এবং সুন্দরভাবে রংটা করতে হবে। আমরা এখন 1 সংখ্যাটি সুন্দরভাবে বর্ডার করছি। বলুন তো ছোট্ট সোনামণিরা, 1 সংখ্যা না ডিজিট? হ্যাঁ, 1 হচ্ছে সংখ্যা। আমরা সবাই শিখে গেছি তো, আমরা সবাই জানি, তাই না? 1 সংখ্যা। এই দেখেন আমার বর্ডার করা কমপ্লিট। এখন আমি 6 বর্ডার করব। দুইটা একসাথে বর্ডার করেও করতে পারি, অথবা আমি এটা বর্ডার করার পর রং করতে পারি। আমি দুইটা বর্ডার করে নিলাম, পরে একসাথে আমরা রংটা করে ফেলবো। আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি 6 বর্ডার করছি। বর্ডার করার সময় লক্ষ্য রাখবেন রং দাগের বাইরে যাওয়া যাবে না এবং সুন্দরভাবে বর্ডার করতে হবে। এবং অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন রং পেন্সিলটা শার্প থাকতে হবে, ঠিক আছে? রং পেন্সিল শার্প না থাকলে কিন্তু রং দাগের বাইরে চলে যায়, তাই না? আপনারা জানেন তো বিষয়টা, ঠিক আছে ছোট্ট সোনামণিরা? আপনারা তাহলে আমার সাথে সাথে সুন্দরভাবে বর্ডার করুন। দেখুন তো সুন্দরভাবে বর্ডার হচ্ছে কিনা। হ্যাঁ, সুন্দরভাবে বর্ডার হচ্ছে, তাই না? আপনারাও সুন্দরভাবে বর্ডার করবেন। কি করছেন তো? আপনারা যদি সুন্দরভাবে না করেন আমার কিন্তু মন খারাপ হবে, আমি কিন্তু মন খারাপ করব। দেখুন কি সুন্দর 6 বর্ডার করছি। বর্ডার এই তো আমার আর অল্প একটু আছে। আপনাদের কত দূর বলেন তো? বর্ডার হলো কমপ্লিট? না হলে তাড়াতাড়ি করে সুন্দরভাবে করবেন, কিন্তু রং কিন্তু দাগের বাইরে যাওয়া যাবে না। দেখুন আমার বর্ডার করা হয়ে গেছে। এখন আমি রং করব, মাঝের অংশটুকু রং করে দিচ্ছি। রং করার সময় কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে রঙের মাঝে সাদা ভাব থাকা যাবে না, রং গাঢ় মসৃণ এবং ভরাট হতে হবে, তাই তো? রঙের মাঝে যতক্ষণ সাদা ভাব থাকবে ততক্ষণ আমরা রং করতে থাকব। সুন্দরভাবে রংটা মসৃণ করতে হবে, মসৃণ না হওয়া পর্যন্ত আমরা রং করছি, তাই না? এই তো দেখেন আমার 1 প্রায় শেষ হয়ে গেছে, অল্প একটু আছে, তাই তো? আপনারাও সুন্দরভাবে
আস্তে আস্তে করে কমপ্লিট করবেন। দেখুন তো একটা কি সুন্দর রং হয়ে গেল, সুন্দর হলো তো ছোট্ট সোনামণিরা। এখন দেখেন যেখানে যেখানে আমার মনে হবে সাদা ভাব আছে সেখানে সেখানে আমি আর একটু রং করে দিব। আমাদের রং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 6 রং করব। এই যে সাদা ভাব থাকা যাবে না, সাদা ভাব থাকলে কি করতে হবে, যতক্ষণ সাদা ভাব ততক্ষণ আমি রং করতে থাকব। দেখুন তো 6টাও কি সুন্দর হয়ে যাচ্ছে, রং করার পর সুন্দর হয়ে যায় এই সংখ্যাগুলো, তাই না? মজা লাগে না দেখতে অনেক? এই দেখেন 6টা কি সুন্দর রং হয়ে গেল। আপনারা রং করছেন তো সুন্দরভাবে, সাদা ভাব কিন্তু থাকা যাবে না, সুন্দরভাবে মসৃণ করতে হবে। রংটা সুন্দর করে মসৃণভাবে রং করতে হবে। যতক্ষণ সাদা ভাব থাকবে ততক্ষণ আমরা রংটা করতেই থাকবো, তাই তো ছোট সোনামণিরা? এই দেখেন, এই যে আমার 6 রং করা কমপ্লিট। তারপরে দেখেন এখানে সাদা ভাব আছে, আমি আর একটু রং করে দিচ্ছি। এই তো দেখুন তো 1 10 6 16 সংখ্যাটি রং করা কমপ্লিট হয়ে গেছে আমার। আপনাদের কি কমপ্লিট হয়েছে? না হলে তাড়াতাড়ি শেষ করে ফেলুন। সুন্দর হয়ে গেছে না 16 সংখ্যাটি রং করার পর? দেখতে খুব মজা লাগছে, তাই না ছোট্ট সোনামণিরা? এখন আমরা বোর্ডে চলে যাই, আসুন। 1 10 6 16 সংখ্যাটি ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে দিব আমরা, তাই না? তাহলে বোর্ড নিয়ে চলে আসুন আমার সাথে সাথে। পেন্সিল নিয়ে আমরা ডট পূরণ করব। প্রথমে 1, আস্তে আস্তে ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখব। দেখুন তো ছোট সোনামণিরা, 1। এখন 6, আস্তে আস্তে উপর থেকে নিচে নামলাম, তারপরে ডান দিকে চলে গেলাম, ডান থেকে আস্তে আস্তে নিচের দিকে ঘুরিয়ে বাম দিকে, এই তো 6। পরেরটা চলে যায় 1 1 10 6 16, আমরা 16 ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে দিচ্ছি, তাই তো? যদি ডট পূরণ করার সময় আমার পেন্সিলটা হচ্ছে ডটের বাইরে চলে যায়, তাহলে আমরা কি করব? ইরেজারটা মিশিয়ে ফেলবো, তাই না? দিয়ে আবার সুন্দরভাবে লিখবো, তাই তো ছোট সোনামণিরা? 1 1 10 6 16 ডটের উপর দিয়ে আমরা হাত ঘোরাচ্ছি সুন্দরভাবে। আপনারাও ডটের উপর দিয়ে হাত ঘোরাচ্ছেন তো ছোট্ট সোনামণিরা? দেখুন তো আমরা 1 10 6 16 ডটের উপর দিয়ে কিভাবে হাত ঘোরাচ্ছি। পরেরটা চলে যাই। আমরা সবাই তো 1 10 6 16 সুন্দরভাবে ডট পূরণ করতে পারছি তো? আস্তে আস্তে সবাই চেষ্টা করছি আমরা, তাই না? আমরা সুন্দরভাবে ডট পূরণ করছি। এই তো আমার ডট পূরণ করা শেষ। এখন আমরা 1 10 1 11 ও 1 10 2 12 সংখ্যা দুটি লিখব। তাহলে আমরা 1 তো লেখা জানি, তাই না? তাহলে 1 10 1 11 লিখতে পারবো। 1, এই যে উপর থেকে ভাঁজ দিয়ে এইভাবে করে 1, একের পাশে আরেকটা 1 লিখে দিলাম, তাহলেই তো 1 10 1 11 হয়ে গেল, তাই না ছোট্ট সোনামণিরা? একটা লিখলাম 11, 1 10 1 11, আরেকটা লিখি তো 11, 1 10 1 11। আমরা তো সবাই 1 লেখা জানি, তাহলেই তো আমরা 11 লিখতে পারবো, তাই না? আমরা সবাই শিখে গেছি, আমরা তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি, তাই না? হ্যাঁ, 11 লেখা দেখেন শেষ হয়ে গেছে। এখন আমরা 12 লিখবো। 1 10 2 12, আমরা 1ও লেখা জানি 2ও লেখা জানি, তাহলে তো আমরা 12ও লিখতে পারবো সুন্দরভাবে। 1 10 2 12। পরেরটাই চলে যায় 1 10 2 12, আর একটা আছে, তাই না? 1 10 2 12। ছোট্ট সোনামণিরা, আমরা আজকে 1 10 6 16 ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখলাম, 1 10 1 11 এবং 1 10 2 12 সংখ্যা দুটি লিখলাম। ছোট্ট সোনামণিরা, এখন আমরা বাংলা ক্লাসে চলে যাব। ছোট্ট সোনামণিরা, বাংলায় কি আছে দেখিনি? চলুন র ব্যঞ্জন বর্ণটি দিয়ে দুটি করে শব্দ একটি করে ছড়া শিখে নিই। রতে রাজহাঁস, রতে কি? রাজহাঁস। রতে রাজহাঁস, রতে রাজা, রতে রাজা, রতে রাজা। তাহলে আমরা কি শিখলাম? রতে
রতে রাজহাঁস রতে রাজা। আমার সাথে সাথে বলবেন রতে রাজহাঁস রতে রাজা। আরেকবার বলুন তো রতে রাজহাঁস রতে রাজা। তাহলে আমরা র দিয়ে কি শিখলাম? রতে রাজহাঁস রতে রাজা। রাজহাঁস, রাজহাঁস কি আমরা দেখেছি? দেখুন তো কেমন। রাজহাঁস পানিতে কি করে? পানিতে চলে, তাই না? হাঁটতে পারে না রাজহাঁস? হাঁটতেও পারে, পানিতে সাঁতার কাটতে পারে। আমরা কি পানিতে সাঁতার কাটতে পারি? আমরা কিন্তু পানিতে সাঁতার কাটা শিখবো, ঠিক আছে? না পারলে, ঠিক আছে ছোট্ট সোনামণিরা? রাজা, রাজার দেখুন তো কি সুন্দর রাজা। রাজার মাথায় কিন্তু মুকুট আছে, তাই না? সুন্দর একটা মুকুট আছে ছোট্ট সোনামণিরা। তাহলে রতে কি? রতে রাজহাঁস রতে রাজা। রতে ছড়া কি আছে দেখিনি? রতে রাজহাঁসটির গলা সরু। রাজহাঁসটির গলা সরু। দেখুন তো রাজহাঁসটির গলা সরু কিনা? রাজহাঁসটির গলা সরু। কার গলা সরু? রাজহাঁসটির গলা সরু। কার গলা সরু? রাজহাঁসটির গলা সরু। রাজহাঁসটির গলা কেমন? রাজহাঁসটির গলা সরু, তাই না? আমরা দেখতে পাচ্ছি না রাজহাঁসটির গলা সরু। সরু মানে কি? চিকন তো, তাই না? সরু মানে তো চিকন। তাহলে রাজহাঁসটির গলা সরু। রতে রাজহাঁসটির গলা সরু। ছোট সোনামণিরা দেখুন তো আজকে ল ব্যঞ্জন বর্ণটি নতুন ভাবে আমরা জেনে নিই। আমরা তো বইয়ে দেখেছি, কিন্তু আমরা কি সেভাবে জানি? আমরা অনেকে জানতে পারি এটা কোন বর্ণ? ল। এটা কোন বর্ণ? ল। ল ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ? ল ব্যঞ্জন বর্ণ। দেখুন তো কেমন ভাবে লেখা, এই দেখেন ল। ল কোন বর্ণ? ব্যঞ্জন বর্ণ। নতুন ভাবে আমরা চিনছি না আজকে, দেখে নিন তো সুন্দরভাবে। ল, ল, ল ব্যঞ্জন বর্ণ আমরা নতুন ভাবে কিন্তু চিনে নিলাম। আম্মুকে চিনাতে হবে তো। আম্মুকে একটু চিনিয়ে দেন তো ল কেমন দেখতে। আম্মুকে বই খুলে এখনই বের করে বলে দিন এটা হচ্ছে ল। আমি আজকে শিখে ফেলেছি, ঠিক আছে ছোট সোনামণিরা? এখন আমরা পরে কি আছে দেখি। আমরা এর আগে পড়েছি তো, আবার একটু মনে করে বলি, ঠিক আছে? হ্রস্ব দীর্ঘ স্বরবর্ণ দুটি দিয়ে দুইটি করে শব্দ একটি করে ছড়া মনে করে বলি। হ্রস্বতে ওঠ, হ্রস্বতে ওঠ, হ্রস্বতে উপহার, হ্রস্বতে উপহার, হ্রস্বতে ওঠ, হ্রস্বতে উপহার। আরেকবার বলুন তো হ্রস্বতে ওঠ, হ্রস্বতে উপহার। দীর্ঘতে উষা, দীর্ঘতে উষা, দীর্ঘতে ঊর্ধ্ব, দীর্ঘতে ঊর্ধ্ব, দীর্ঘতে উষা, দীর্ঘতে ঊর্ধ্ব। তাহলে হ্রস্বতে কি হলো? ওঠ, হ্রস্বতে ওঠ। আর হ্রস্বতে উপহার। আমরা আমাদের যদি কেউ উপহার দেয় তাহলে তো আমাদের খুব মজা লাগে, তাই না? গিফট পেলে তো মজাই লাগে। উপহার, উপহার পেলে তো মজা লাগে, তাই না? দেখুন তো কি সুন্দর উপহার, তাই তো? আমাদের জন্মদিনে যখন আমাদেরকে উপহার দেয় আমাদের মজা লাগে না? হ্যাঁ। আমরা পরীক্ষায় ভালো করলে যখন আমাদের উপহার দেয় আমাদের মজা লাগে না? মজা লাগে তো। তাহলে কি আমাদের পরীক্ষায় ভালো করতে হবে, তাহলে তো আমরা সবাই উপহার পাবো, তাই তো? পরীক্ষায় আমরা সবাই ভালো করবো, বেশি বেশি পড়াশোনা করবো এবং ভালো রেজাল্ট করবো, তাহলে কিন্তু আমরা উপহার পাবো। তাহলে আমাদের কত মজা লাগবে বলুন তো আপনারা? তাহলে হ্রস্বতে ওঠ, হ্রস্বতে উপহার, দীর্ঘতে উষা, দীর্ঘতে ঊর্ধ্ব। আমরা এখন ছড়া পড়ে নিই। হ্রস্বতে উঠ চলেছে মুখটি তুলে। দেখুন তো উঠটা কিভাবে মুখ তুলে চলেছে। উঠ চলেছে মুখটি তুলে। হ্রস্বতে উঠ চলেছে মুখটি তুলে। দীর্ঘতে উষার আলো রোজ সকালে, উষার আলো রোজ সকালে, উষার আলো রোজ সকালে। আমরা বাংলায় একটি যানবাহনের নাম শিখেও চিনি নি। বাংলায় একটি যানবাহনের নাম শিখেও চিনি। দেখুন তো উড়োজাহাজ, উড়োজাহাজ। আমরা যানবাহনের নাম চিনে নিচ্ছি। উড়োজাহাজ, উড়োজাহাজ কোথায় চলে বলুন তো? উড়োজাহাজ কি মাটিতে চলে? না। পানিতে চলে? না। কোথায় চলে? আকাশে চলে, তাই না? উড়োজাহাজে কি উঠেছেন? না উঠলে কিন্তু আমরা উড়োজাহাজে উঠবো। হ্যাঁ, আমরা বেশি বেশি পড়াশোনা করব। পড়াশোনা করলেই কিন্তু আমরা যখন ভালো চাকরি করব তখন কিন্তু আমরা উড়োজাহাজে নিজের টাকা দিয়ে উঠতে পারবো। আমরা পড়াশোনা না করলে তো নিজের টাকা দিয়ে উঠতে পারবো না। আমরা অন্য টাকা দিয়ে উঠে যাবে, তাই না ছোট সোনামণিরা? তাহলে উড়োজাহাজ আমরা একটি যানবাহনের নাম শিখেও চিনে নিলাম। উড়োজাহাজ, উড়োজাহাজ আকাশে চলে, তাই না ছোট সোনামণিরা? যানবাহন মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য যেটাতে চড়ে আমরা যাই, তাই না? সেটাই তো যানবাহন। তাহলে উড়োজাহাজ একটি যানবাহন বাহন। তারপরে হচ্ছে রিক্সা, সাইকেল, গাড়ি, এগুলো তো সবই যানবাহন, ঠিক
ঠিক আছে ছোট সোনামণিরা? তাহলে আজকে আমরা একটা নতুন শিখলাম উড়োজাহাজ। যানবাহনের নাম কি? উড়োজাহাজ। তাহলে নতুন ভাবে আমরা একটি যানবাহনের নাম শিখে নিলাম, তাই না? কি নাম বলুন তো? হ্যাঁ, ঠিক বলেছেন, উড়োজাহাজ। ঠিক আছে ছোট সোনামণিরা, এখন আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। নিচের প্রশ্ন উত্তরগুলো মুখোমুখি বলি, আমার সাথে সাথে কিন্তু আপনারাও বলবেন। রতে কি হয়? রতে রাজহাঁস, রতে রাজা। রতে রাজহাঁস, রতে রাজা। রতে কি? রতে রাজহাঁস, রতে রাজা। ছোট সোনামণিরা, রতে দুইটা শব্দ আমরা আজকে শিখলাম না, কি কি বলুন তো? ঠিক বলেছেন, রতে রাজহাঁস, রতে রাজা। রতে রাজহাঁস, রতে রাজা। 2 নম্বরে কি আছে? খ নম্বরে কি আছে দেখি। কার গলা সরু? কার গলা সরু? কার গলা সরু বলুন তো? রাজহাঁসটির গলা সরু। কার গলা সরু? রাজহাঁসটির গলা সরু। বা কিভাবে প্রশ্নটা আসতে পারে আরেকটা, রাজহাঁসটির গলা কেমন? রাজহাঁসটির গলা কেমন? রাজহাঁসটির গলা সরু। রাজহাঁসটির গলা সরু। ছোট সোনামণিরা, তাহলে আমরা জেনে গেলাম তো, আজকে নতুন ভাবে শিখলাম আমরা র দিয়ে শব্দ ছড়া, তাই তো? মনে থাকবে তো ছোট সোনামণিরা? অবশ্যই আমাদের মনে থাকবে। আমার সাথে সাথে আপনারা পড়েছেন তো? পড়েননি? অবশ্যই পড়েছেন। আপনারা অনেক লক্ষ্মী, আমি জানি তো, আপনারা আমার সাথেই পড়বেন, তাই না? ছোট সোনামণিরা, আজকে দেখুন তো কি আছে। মজা করে কিছুক্ষণ টয়সের ব্যাপারে খেলনা আছে। বাসায় যে খেলনা আছে সেই খেলনা নিয়ে আমরা মজা করে আজকে খেলবো। কি খেলবেন তো? শুধুমাত্র কার্টুন দেখা যাবে না, বা মোবাইলে ইউটিউব দেখা যাবে না, তাই তো ছোট সোনামণিরা? আমরা বেশি বেশি করে কি করব? আমাদের যে খেলনাগুলো আছে সেগুলো নিয়ে আমরা মজা করে খেলবো, ঠিক আছে ছোট সোনামণি? তাহলে আজকে আমরা বাসায় যার যে খেলনা আছে সেই খেলনা নিয়ে মজা করে খেলবো, ঠিক আছে? আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।